নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল ঝিনুকস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যে ক্লাসটি নিই কুরুশের কাজের হাতে করি সপ্তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চারকোনা শেপ দেখাবো। এর আগে আপনাদের রাউন্ড শেপ করা দেখিয়েছি, তার জন্য একটি উলের গোলা নিয়ে নিতে হবে, একটি কুরুশ নিয়ে নিতে হবে, একটি কাঁচি নিয়ে নিতে হবে। উলের গোলা মোটা অনুসারে আপনাকে কুরুশটি নিতে হবে। আমি এখানে 3.75 mm এর একটি কুরুশ নিয়েছি। আপনাদের তো আগেই নট করা শিখিয়েছি। এসব জিনিসগুলি আপনারা যে কোনো সেলাইয়ের দোকানে পেয়ে যাবেন, কোনো কিছু অসুবিধা হবে না। আমি এখানে নট করে নিয়েছি। নট করে আমি এখানে 4টি চেন করছি। নট করা তো আগে আপনারা শিখে গেছেন, চেন করাও শিখে গেছেন, সিঙ্গেল ক্রোশেট শিখে গেছেন, ডাবল ক্রোশেট শিখে গেছেন। এবারে আপনাদের আমি দেখাচ্ছি কি করে চারকোনা শেপ বা স্কোয়ার শেপ করা হয়। আমি এখানে একটি নট করে নিয়েছি, চেন করে নিয়েছি, 4টি চেন করছি। 4টি চেন করে আমি এটাকে আপনারা ভালো করে রিং করে নিয়েও করতে পারেন, ম্যাজিক রিং করে নিয়েও করতে পারেন। আর আমি এইভাবে সহজভাবেও 4টি চেন করে আপনাকে দেখাচ্ছি। 4টি চেন করে নিলাম। চারটি চেন করে নিয়ে আবার যে প্রথম চেনটি আছে তার মধ্যে ঢুকিয়ে এটাকে আমি বেঁধে নেব বা নট করে নিলাম। এটাকে নিয়ে এটিতে 3টি করে এবারে গোল করে নেব, নিয়ে 3টি করে এর মধ্যে ফুল রং। প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে দেখব। তারপর ওইটাকে একটি ডাবল ক্রোশেট, এটি 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। নিয়ে মাঝখানে 2টি চেন দেবো। দুটি চেন দিলাম, আবার 3টি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন দেবো, আবার 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 3টি 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 4বার করব। মাঝখানে 2টি করে চেন দেবো, আবার 3টি ডাবল ক্রোশেট করব। ওই যে চেন 2টি করছি ওইটাই 4টে কোণার শেপ হয়ে দাঁড়াবে। ভালো করে দেখে নিন, আপনাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। 3টি করে চেন, ফুল লং ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে 2টি চেন। এইভাবে 4বার হবে। আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি যাতে কুরুশের কাজের টানটি ঠিক থাকে। খুব আলগাও করবেন না আর খুব টানও করে রাখবেন না, তাহলে আপনার কুরুশের কাজটি ঠিক মতো হবে না। এভাবে 4টি করে নিয়েছেন। নিয়ে ওইটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে আপনাকে মুখটা বেঁধে নিতে হবে, তাহলে বোঝা যাবে না। আর সুতোটা টেনে নেবেন, তাহলে মাঝখানের যে গর্তটা সেটা ছোট হয়ে যাবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। একটি মাঝখানে চেন করে নেবেন ফাঁকা রাখার জন্য। মাঝখানে
এভাবে গোটাটি আপনি কভার করে নেবেন, নিয়ে মাঝখানে একটি চেন দিয়ে আপনি ওটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে সেলাই করে নেবেন। এভাবে গোটাটি আপনি কভার করে নিলেন। তার পরের লাইনে আবার আপনি 3টি চেন করলেন, 3টি চেন করে আবার একটি ফুল লং করলেন, নিয়ে মাঝখানে 2টি চেন করে নেবেন, নিয়ে আবার মাথায় 3টি চেনের মাথায় 3টি ফুল লং করবেন, নিয়ে যে গর্তটি আছে সেখানে প্রথমে 2টি ফুল লং, 2টি চেন, আবার 2টি ফুল লং করবেন। দুটি চেন আবার 2টি ফুল লং করবেন। প্রত্যেকটি যে গর্তটি আছে বড় গর্তটি তার ভেতরে 2টি ফুল লং, 2টি চেন, 2টি ফুল লং এভাবে করে যাবেন। আবার যে মাথায় 3টি ফুল লং আছে তার মাথায় 3টি করবেন। পরের রাউন্ডে যতগুলি ফুল লং থাকবে ততগুলি করবেন, কিন্তু যে গর্তটি থাকবে, যে ফুটোটা থাকবে তার মধ্যে 2টি ফুল লং, 2টি চেন, 2টি ফুল লং করবেন। তবে চারদিক থেকে ওই চারকোনা শেপটা সুন্দরভাবে বোঝা যাবে। এটা আপনি যে কোনো বালিশের কভার, যে কোনো টেবিল ম্যাট, যে কোনো কুশন কভার করতে আপনার অত্যন্ত কাজে দেবে। আপনি যদি এই বেসিক জিনিসগুলি জেনে যান তাহলে ক্রুশের কোনো কাজই আপনার কঠিন লাগবে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও বানালে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটি পছন্দ যদি হয় তবেই যেন একটি লাইক করবেন, লাইক করলে অনেক মোটিভেট হয়ে ভিডিও বানাতে আগ্রহ পায়। আর আপনার যদি কোনো বন্ধু বান্ধব এসব জিনিস ক্রুশের কাজ শিখতে আগ্রহ থাকে তাহলে তাদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। দেখুন এভাবে গোটা রাউন্ডটি করে যাবেন। আবার সিঙ্গেল করে নেবেন, নিয়ে যে গর্তটি আছে সেই গর্তটিতে প্রথমে 2টি ফুল লং করে নেবেন। আগে যেহেতু আমি ওই 3টি চেন দিয়ে শুরু করেছি তা আরেকটি ফুল লং করেছি, সে 2টি হয়ে গেল 2টি ফুল লং, আর এই দিক থেকে এসে 2টি ফুল লং করলে তবে এটা শেষ রাউন্ডটা শেষ হবে। আবার ওই গর্তটিতে 4টে দিলাম 2টি ফুল লং, আবার 2টি চেন, 2টি ফুল লং। এভাবে আবার মাথায় মাথায় যতগুলি ফুল লং হবে ততগুলি করে যাবেন। আবার গর্তটিতে এসে 2টি ফুল লং, 2টি চেন, 2টি ফুল লং। এভাবে কোনাগুলি যদি আপনি ধরে ধরে করতে পারেন তবে জিনিসটি অত্যন্ত সুন্দর লাগবে, অত্যন্ত দেখতে ভালো লাগবে। এটার সাহায্যে আপনি এইরকমই আর একটা পার্ট করে নিলে একটি ব্যাগ বানাতে পারবেন। সেলাই করে নিলেন আর 2টি হ্যান্ডেল দিয়ে দিলেন, তাহলে দেখবেন একটি ব্যাগ তৈরি হয়ে গেল। ভালো করে বুঝে নিন। প্রথমে 3টি ফুল লং, 2টি চেন, 3টি ফুল লং করতে হবে। তারপরের রাউন্ডে ওই যে গর্তটি 2টি চেন করেছিলেন তার মধ্যে ঢুকিয়ে 3টি মাথায় মাথায় 3টি ফুল লং, গর্তটিতে 2টি ফুল লং, 2টি চেন, 2টি ফুল লং হবে, আবার মাথায় মাথায় 3টি ফুল লং হবে। দেখুন, আশা করি আপনাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না। আবার 2টি চেন হবে গর্তটির কাছে। আপনি যদি কর্নারটি ভালো করে করেন তাহলে দেখবেন আপনার কর্নারগুলি অত্যন্ত ভালোভাবে ফুটে উঠেছে, তাহলে দেখতে খুবই ভালো লাগছে। এইভাবেই পুরো রাউন্ডটি আবার করে যাবেন। আর যখন শেষবারের কাছে আসবে তখন প্রথমে আপনি 2টি ফুল লং করে নিলেন, একটি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে ওটিকে মুখটি বেঁধে দেবেন।
তাহলে মানে সমানভাবে যাবে, ওটা বুঝতে কোনো অসুবিধা মনে হবে না। দেখুন আপনারা পরিষ্কারভাবে আমি দেখাচ্ছি। প্রত্যেকটি ফুল রঙের মাথাতে ফুল রং করে যাবেন, কিছুই অসুবিধা নেই। গর্তটি যখন আসবে তখন আপনি দুটি ফুল রং আর দুটি চেন, দুটি ফুল রং করবেন। আর শেষে যখন হবে তখন দুটি ফুল রং, একটি চেন দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে বন্ধ করবেন, আবার তিনটি চেন আর একটি ফুল রং দিয়ে ওটা শুরু করবেন, ওই গর্তটিতে ঢুকিয়েই করবেন। দেখুন কেমন সুন্দর চারকোনা শেপটি আমার হয়েছে, দেখতে অত্যন্ত ভালো লাগবে আপনার এই জিনিসটি। যখন আবার তিনটি ফুল রং, তিনটি চেন আবার একটি ফুল রং দিলাম গর্তটিতে ঢুকিয়েই, দেখুন কেমন হয়েছে। দেখুন একবারে চারকোনা শেপটি পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আবার আপনাদের কাছে এই ভিডিওটি আবার নতুনভাবে শেয়ার করে দেবো। প্রত্যেকটি মাথাতে আবার ওই ফুল রঙের বা ডবল ক্রোশেটের মাথায় মাথায় আবার সব করে যাবেন। আবার যেখানে গর্তর জায়গাটি শিরায় শিরায় সেখানে আবার দুটি ফুল রং, দুটি চেন, দুটি ফুল রং করবেন। আমার সাথে সাথে আপনারাও একটু প্র্যাকটিস করে দেখবেন যে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটি লাইন রাউন্ড এভাবেই আপনি শেষ করবেন। এবারে আপনি যতটা যেরকম বড় করতে চান, কুশন কভার করতে গেলে সেরকম আপনাকে করতে হবে, বড় করে নিতে হবে। বারবার করে আমি বলে দিচ্ছি, গর্তটিতে দুটি ফুল রং বা ডবল ক্রোশেট বা মাঝখানে দুটি চেন আবার দুটি ডবল ক্রোশেট হবে। এভাবেই পুরো রাউন্ডটি করে যেতে হবে। আবার ফুল রঙের মাথায় ফুল রং করতে হবে। দেখুন আমার হয়ে এসছে, কেমন কর্নারগুলি কেমন ফুটো ফুটো হয়ে সমানভাবে যাচ্ছে। এটা যদি আপনার ভুল হয় তাহলে সমানভাবে ওই ফুটোটি লাইনে এক লাইনে হবে না, তাহলে ট্যাড়া বাঁকা জিনিসটি হবে। এরপরে আবার আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালোভাবে ততক্ষণ এই জিনিসটিকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি কোনো আপনাদের অসুবিধা হবে না। দেখে নিন, খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ক্রুশে কাজের হাতেখড়ি ক্লাসটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের নিশ্চয়ই উপকৃত হলে আমার ভালো লাগবে। দেখুন আরেকটি রাউন্ড আমি কমপ্লিট করে এসেছি। পুরো ফুল রঙের মাথায় মাথায় যতগুলি আছে, আমি এখন তো গুনে আপনাকে ঠিক মতো বলতে পারছি না, যতগুলি ফুল রং থাকবে ফুল রঙের মাথায় মাথায় ততগুলি আপনি ফুল রং করবেন। ঠিক কর্নারটি যখন আসবে কর্নারের গর্তটিতে দুটি ফুল রং, দুটি চেন, দুটি ফুল রং, এভাবে করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। দেখুন আমি বারবার আর একটি রাউন্ড করে দেখিয়ে দিলাম।
4-5 রাউন্ড আপনাদের আমি করে দেখিয়ে দিয়েছি। অতি সহজ পদ্ধতিতে আমি এটি দেখালাম, খুব অত্যন্ত ধীরে ধীরে কাজটি করে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ক্রুশের কাজে হাতে করি ভালো লাগছে। দেখুন একবারে সুন্দরভাবে কর্নারগুলি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দুটি চেন আবার দুটি ফুল লং করলাম, আবার মাথায় মাথায় সবগুলিরই ফুল লং করে দিলাম। আপনারা দেখে দেখে ধীরে ধীরে করবেন, দেখবেন খুবই ভালোভাবে এই কর্নারটি চারকোনা শেপটি ফুটে উঠেছে। আমি আপনাদের বোঝাবার জন্য আবার একটি পুরো রাউন্ডটি শেষ করলাম। এভাবে আপনি পুরো রাউন্ডটি আরও বড় করতে গেলে, বালিশের কভার আপনি আরও কিছু করতে গেলে তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করবেন, ছোট করবেন। টেবিল ম্যাট হলে এরকমই আর একটু বড় সাইজ হলেই হয়ে যাবে। এবং শেষ করে এসেছি। এবার ওই গর্তটিতে ঢুকিয়ে দুটি ফুল লং করে নেবেন। আবার এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে এটাকে মুখটিকে এঁটে দেবেন। দেখুন এবারে কেমন হয়েছে আপনার পুরো চারকোনা শেপটি, কেমন হয়েছে আপনারা দেখে নিন। এতটুকু কোনো খুঁত নেই, দেখুন। এগুলো সমানভাবে যদি মাথায় মাথায় করেন, ফুল লংয়ের মাথায় ফুল লং, আবার গর্তগুলিতে দুটি ফুল লং, দুটি চেন, দুটি ফুল লং, দেখবেন সমানভাবে এগিয়ে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই রইল, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ঠিক আছে, নমস্কার।